আপনি শেষ কবে তাফাক্কুর করছেন? আপনি শেষ কবে চিন্তা গবেষণা করছেন? আপনি শেষ কবে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে অথবা কোনো সুন্দর কোনো বিষয় নিয়ে চিন্তা গবেষণা করছেন? নতুন কিছু উদ্ভাবন করার জন্য চিন্তা করছেন? গতকালকে করছেন? পরশু করছেন? গত সপ্তাহে করছেন? নাকি গত অনেকটা সময় ধরে আপনার এমন কোনো কিছুই করা হয়নি, তাফাক্কুর করা হয়নি? দেখেন, আমরা আমাদের জীবনের অন্যান্য কাজগুলোকে যেভাবে প্রায়োরিটি দেই, তাফাক্কুর করা বা চিন্তা গবেষণা করা, একদম নীরব হয়ে থাকাটাকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না। আমরা অফিসের কাজ করি, বাসার কাজ করি, আমাদের নিজেদের অন্যান্য এন্টারটেইনমেন্টের কাজগুলো করি, কিন্তু তাফাক্কুর আমরা করি না। বরং আমাদের তাফাক্কুর করাটা উচিত। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, সারা রাতের ইবাদতের চেয়েও উত্তম হচ্ছে ১ ঘন্টার তাফাক্কুর বা চিন্তা গবেষণা করা। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, যার জন্য উনি এই কথাটা বলেছেন। নিশ্চয়ই তাফাক্কুর করলে আপনি এমন, এমন কিছু উদ্ভাবন করতে পারবেন, এমন, এমন কিছু কাজ করতে পারবেন, এমনভাবে নিজের রুহকে প্রশান্তি দিতে পারবেন, যেটা আপনি অন্যান্য অনেক কাজের মধ্যে আপনি পাবেন না। আমাদের একটা বড় সমস্যা হয়ে যায় কি? আমরা যখন ইবাদতে যাই, আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, তখন আমাদের মন বসে না। আমরা ডিপ ফোকাস রাখতে পারি না। আমরা ফোন হাতে নিয়ে নেই, আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, অথবা আমরা অন্যান্য কোনো কাজে নিজেদেরকে ব্যস্ত করে ফেলি। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করে ফেলি। এর অন্যতম কারণ হচ্ছে যে, আমরা অনেক তথ্য গিলছি ঠিকই, অনেক প্রোডাক্টিভ কাজ করছি ঠিকই, কিন্তু সেটাকে নিয়ে আমরা সঠিকভাবে তাফাক্কুর করছি না। আর সেই কারণে আমরা যেটাই কনজিউম করছি, সেটাকে আমরা ঠিকভাবে হজম করতে পারছি না, বদহজম হয়ে যাচ্ছে। সেটার কোনো ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারছি না।